এত ধৈর্য ধরে এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনলে একটা কথা আপনাদের বলি, ভগবানকে পাবেন। একটা কাজ করবেন, আজকে রাত্রি থেকে শুরু করে দিন। রাবণ কাল কাল করে স্বর্গের সিঁড়ি বানতে পারে না, আপনার এখনই করুন, বলা তো যায় না। এই যে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসে। আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি ফিরে যাবেন। আপনি রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি নাই সকালবেলা আপনি জাগবেন। এই জন্য আজ থেকে শুরু করে দিন। আমি যে কথাগুলো বলবো আমি আগেই বলেছি, আপনারা 1 মাস ব্যবহার করুন। জীবন সুন্দর না হলে আমাকে বলবেন ফোন করে। 1 মাস প্র্যাকটিক্যাল ব্যবহার করুন। কি করবেন? আজকে রাত্রিতে বাড়ি যাবেন, যখন শোবেন, মায়েরা যখন শোবেন, দাদা ভাইরা শোবেন, বালিশে মাথাটা দেবেন। কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যদি আজকের রাত্রিটা আপনার শেষ রাত্রি হয়, কাল সকালে জাগলে আপনার সকাল হবে, নইলে পরকাল হয়ে যাবে। এই সবাইকে বলি, আজকে রাত্রিতে বিছানাতে শোবার সময় প্রত্যেক দিন রাত্রিবেলায় বালিশ দেবেন মাথায়, আর আপনি হরে কৃষ্ণ নাম বলতে বলতে শুনবেন। যদি মোবাইলে গান শোনার অভ্যাস আছে রাত্রিবেলায়, আপনি কৃষ্ণ কথা হরি কথা শুনতে শুনতে, ভাগবত কথা শুনতে শুনতে ঘুমান, আপনার জীবন সুন্দর হবে। বলে যায় আপনাদেরকে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, মায়েরা জেনে রাখুন, যে ছপ্পর খাটে শুয়ে থাকেন বা যে তক্তায় শুয়ে থাকেন, সেই বাড়িতে ড্রেসিং আয়না রাখবেন না। প্রশ্ন করবেন, আয়নাটা সামনে রাখবো না কেন? ঘুম থেকে উঠে ঘুমন্ত মুখটা আয়নায় দেখলে সংসারে অমঙ্গল হয়। ওই জন্য ঘুম থেকে উঠে কিছু কাজ আছে, আমার দিকে তাকান, আপনার জেনে নিন, কাল থেকে করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চোখটা খুলবার আগে এই দেখুন, এই দুটো আঙ্গুল তর্জনী মধ্যমা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এগুলো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি, করতে পারলে জীবনে লাভ, না করলে ভুল। এটা শিখবেন, অপরকে বলবেন, কাজ হয়ে যাবে। তারপর কি করবেন? বাড়ির দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি রাখবেন, ছবিটাকে দর্শন করবেন। যদি ছবি না রাখেন, শাস্ত্র বললো নিজের হাতটাকে দর্শন করবেন। এই হাতটাকে দেখবেন সবাই, ঘুম থেকে উঠে ডান হাতটা সবাই দেখবেন, নিয়ে প্রণাম করবেন। কেন ডান হাতটা দেখবেন? শাস্ত্র কি বললো? করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। করাগ্রে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। প্রভাতে করদর্শনম, সকালবেলায় করদর্শন করতে হয়। ঘুম থেকে উঠে আপনি বিছানাতে করদর্শন করবেন। আপনি গুরুমন্ত্র বিছানাতে ভজনা করবেন। যদি সময় আপনার না থাকে, আপনি বিছানায় ঘুম থেকে উঠে গুরুমন্ত্র ভজন করবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু বিছানা অপবিত্র জায়গা, গুরুমন্ত্র ভজন করা যায়? বলে হ্যাঁ করা যায়। কেন? রাম কাহা মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা যে কোনো সময় নাম করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, সে কিন্তু সোনা। হরিনাম সব জায়গায় পবিত্র। যেমন প্রমাণ দেখুন, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে একটা বাচ্চা ছেলে ছিল, তার নাম কি? গোপাল। বয়স কত? 5 বছর। মহাপ্রভু পায়খানায় বসছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল, এমনি করে। জিজ্ঞেস করেছিল গোপাল, ঠাকুর তুমি যখন পায়খানায় বসছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন ঠাকুর বলেছিল, তুই বুঝবি না, আসলে আমার জিভটা সবসময় কৃষ্ণ কথা বলে, তো ওই জন্য ওই অপবিত্র মানে পায়খানা অবস্থায় নাম করলে পাপ হয়ে যাবে, জিভটা দাঁত দিয়ে ধরেছিলাম। বলছে, আচ্ছা ঠাকুর কিছু মনে করবে না, তুমি তো আমাকে গল্প শুনেছিলে, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে বলেছে, মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে, তবে তার নাকি গোবিন্দের চরণ প্রাপ্ত হয়, গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোন মানুষ বাথরুমে পায়খানা করতে গেছে, তার বুকে প্রচন্ড যন্ত্রণা, কাছে কেউ নাই, সে কি তোমার নাম করতে পারবে না? ভগবান চমকে গেল, গোপালকে বলল, গোপাল তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। তবে সিদ্ধান্ত নিয়ে নিলাম, মহাপ্রভু বলল, খাইতে শুইতে যতটা, যেখানে সেখানে পায়খানায় বাথরুমে যে কোনো সময় আপনি হরিনাম করতে পারেন, হরিনামে কোনো অপবিত্রতা নেই। তবে বলে রাখি, আপনারা বিছানা থেকে যখন উঠবেন, হাতটাকে দেখলেন, হাত থেকে প্রণাম করলেন। মায়েরা মাটিতে পা দেবার আগে, দাদা ভাইয়েরা ঘুম থেকে উঠে মাটিতে পা দেবার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম হয়েছে, চরণ ধুলি আছে। ওই মাটিতে কৃষ্ণের চরণ ধুলি আছে, ওই মাটিতে গৌরের চরণ ধুলি আছে। আগে সেই চরণ ধুলিকে প্রণাম করবেন, তবে আপনাদের কাজ হবে। এই শাস্ত্রের কথা। এইবার বলি, আপনি যদি পুরুষ হন, পুরুষ মানুষ বিছানা থেকে ওঠার সময় ডান পাটা মাটিতে নামাবেন প্রথম, আর মায়েরা বাঁ পাটা নামাবেন। আপনাদের কাজ আছে, এই কাজগুলো করুন, আপনাদের জীবনে লাভ হবে। এই কীর্তন করি বলে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু বলে কি আপনারা তো খুব বোঝাচ্ছেন লোককে, আমাকে বোঝান। বলে, যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয় কেন? যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে কেন?
যে হরিনাম করে তার ব্যবসা নষ্ট হয়ে যায় কেন? ভগবান তো নিজের মুখে বলেছে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস। ভগবান পরীক্ষা করে মা। আপনি সোনা কিনেছেন দোকান থেকে, বাজারে বিক্রি করতে যাবেন, তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে খাদ আছে না সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে কতখানি দিলেন পরীক্ষা করবেন। এই যে আজকে এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, ভগবান দেখছে মন মানা ভাবা, তোমার মনটা আমাকে দাও, আমি আমার মনটা তোমাকে দিয়ে দেবো। এই জন্য মন ভগবানকে দিন, আপনার জীবনে কাজে লেগে যাবে। 365 দিনের মধ্যে 7 দিন ঘুমাচ্ছেন, আজকের দিনটা ভগবানকে দিয়ে যান, 365 দিন আপনি লাভ পেয়ে যাবেন। ব্যাংকে টাকা জমা দিলে সুদ হয়, হরিনামের ব্যাংকে নিজের টাকাটাকে দিলে আপনি একদিন মঙ্গল পেয়ে যাবেন। এ কথা আপনাকে মাথায় রাখতে হবে। তবে যারা অন্যায় করে, 2 নম্বরই করে, খারাপ কাজ করে, তারা 2 তলা 4 তলা করছে, দিব্যি ঘুমাচ্ছে ছপ্পর খাটে। আর যারা হরিনাম করে তারা কষ্ট পায় কেন? শাস্ত্র বলেছে প্রশ্ন যেমন সুন্দর উত্তর তেমন সুন্দর। বলে কেন? প্রত্যেকটা মানুষের শরীর দুটো করে পাপ কলসি আছে। প্রত্যেকটা মানুষের শরীরে দুটো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যাদের পাপের কলসি কোনো পুণ্য হয় নাই, 2 তলা 4 তলা ছপ্পর খাটে শুয়ে আছে, অন্যায় করছে, খারাপ কাজ করছে, টাকা রোজগার করছে খারাপ পথে, পাপের কলসি যেদিন পূর্ণ হবে খাত ধরে লোকে ওখান থেকে নামাবে। আর আপনি কষ্ট পাচ্ছেন, আপনার পুণ্যের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে, আপনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন, সেদিন আপনার আনন্দের শেষ থাকবে। দেখুন দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এরা কত চেষ্টা করেছিল যুধিষ্ঠির মহারাজকে অপমান করবার জন্য, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি ধর্ম থেকে সরেছিল? কোনদিন সরে নাই। এইদিকে দেখুন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল, দ্রৌপদী যেদিন বস্ত্র হয়েছিল, দ্রৌপদী অসুস্থ ছিল, জানেন আপনারা? দ্রৌপদী যেদিন বস্ত্র হয়েছিল না, সে দ্রৌপদী অসুস্থ ছিল, রজস্বলা ছিল সেদিন। সেই অবস্থায় মেয়েটাকে দুঃশাসন চুলের মুঠি ধরে 86,000 চেয়ার ছিল। দ্রৌপদী যেখানে বস্ত্র হবে সেই জায়গাতে 86,000 চেয়ার, মানে 86,000 লোক বসে আছে, তার সঙ্গে বহু লোক দাঁড়িয়ে আছে, শুধু একটা মেয়ের কাপড়টা না হবে ওটা দেখবে। সেই সময় ভীম চিৎকার করে বলেছিল যুধিষ্ঠিরকে, আমাকে তুমি অনুমতি দাও, 100 ভাইকে ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ বলেছিল ধৈর্য ধর, সময় হলে সবকিছু ফল ফলবে। ধৈর্য ধরেছিল কে? যুধিষ্ঠির মহারাজ। একদিন হারানো রাজত্ব ফিরে পেয়েছিল, আর দুঃশাসন দুর্যোধন গাছতলায় এসে আশ্রয় নিল। কেন? অন্যায় যারা করে সাময়িক বাড়ি গাড়ি টাকা পয়সা করে, কিন্তু তারপর আস্তে আস্তে তাকে রাস্তায় নামতে হয়। আর অন্যায় যারা করে না, সৎ পথে থাকে, তার ঠিক জায়গায় থাকবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, কে কখন চলে যাবেন কেউ জানে না, যাবার সময় কিছু সৎ কর্ম করবেন। আপনারা কে কে কীর্তন শোনেন তার প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ঝাঁটা কটা কিনতে হয়? কটা বললেন? যা খুশি, আমি মাঝে মাঝে টেস্ট করি 3টি। আচ্ছা মায়েরা বাবারা বলবেন ঝাঁটা কোথায় কোথায় রাখতে নাই? কি বার কিনতে হয় ঝাঁটা? হ্যাঁ শনিবার। মায়েরা 3 জায়গায় ঝাঁটা রাখতে নাই। কোথায় কোথায়? একটি রান্নাঘরে। কেন বলুন তো? ওই ঘরটা কার ঘর? ওই ঘরটা হচ্ছে অন্নপূর্ণার ঘর। ঝাঁটা রাখবেন না ঝেঁটিয়ে, মন্দিরে ঝাঁটা রাখবেন না। আর ঝাঁটা রাখবেন না কোথায় বলুন তো? স্বামী স্ত্রী যে ঘরে শুয়ে থাকে, ঝাঁটা রাখলে কি হয়? আপনারা বুঝতে পেরেছেন নাকি? বাবার তাই না বুঝতে পারে? ঝাঁটা রাখলে কি হয়? ঝগড়া হয়। আচ্ছা কিছু মনে করবেন না, আজকের কীর্তনে আপনাদের শিখিয়ে দিয়ে যাই, স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় তার জন্য একটা মন্ত্র শিখিয়ে যাবো। বলবো না, বাদ দিয়ে দেবো? বাবার বলছে বলুন বলুন, রাজ্যকে কীর্তন শুনছি ওই জন্যই যত গন্ডগোল তো ওনার সঙ্গে হচ্ছে। না না, আস্তে শব্দ নয়। 2টো হাঁড়ি পাশাপাশি থাকলে তো ঠোকাঠুকি লাগবেই নাকি? তো স্বামী স্ত্রীতে ঝগড়া হলে দেখবেন প্রথমে বাচ্চা, এদিকে আগেই বলেছি স্বামী স্ত্রীতে ঝগড়া হলে প্রথমে বাচ্চাগুলো নষ্ট হয়। এখানে একটা বাচ্চা বসে আছে, সামনে বাচ্চা 2-4টা বসে আছে। একটু উত্তর দেবেন। বাচ্চারা আপনাদের যেতে কম্পিউটার সামনে নাই বলে না দিতে পারতো, অন্য জায়গায় আসলে দেয়। আচ্ছা বাচ্চারা বলবি, বাচ্চাদের জন্য বলে রাখি, ছেলে যখন বিয়ে করতে যায়, মানে বর যখন বিয়ে করতে যায়, সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়। আর মেয়েটাকে পিঁড়িতে যখন চাপিয়ে আনা হয়, তখন চোখে একটা কি ঢাকা দেওয়া হয়? জোরে বল, একটু জোরে বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? দেখেছেন? অত সোজা নয়। আপনারা একা কীর্তন শুনছে বললে হবে না। আমি যেই না বলেছি কি, তখন পান, কি সুরে বলছে দেখুন। অন্য জায়গায় বলে পান, খুব জোরে বলে, আজকে পান বলেছে। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের সময় পান কেন চোখে ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তো তোমাকে কেন ডাকবো?
পান কেন ঢাকা দেওয়া হয় শুনে নিন মায়েরা, পান কেন ঢাকা দেওয়া হয়? পান হচ্ছে যোগমায়া। এদিকে এদিকে এদিকে, পান হচ্ছে যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে আর মায়ার যোগ হয়ে যায়, ওই জন্য পানটা যে যোগমায়া, আমি তোমার তুমি আমার। আসলে এই গানটা এক জায়গায় গিয়েছি, একজন কাকা বাবুর বাড়িতে বাসা, উনি বললেন প্রদীপ তোমার সব গান ভালো লাগলো, এক জায়গায় সুন্দর হয়ে গেল। বলে কেন? তুমি যে বলে পান সরালে মায়া হয়। বললাম কেন? বলছে আমার 3টে বৌমা 3টে ছেলে, মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, তাহলে মায়া থাকবে কি করে? তবে আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া না হয় তার জন্য আপনাদের বলে যাই, মন দিয়ে শুনুন, বলে যায় আপনাদেরকে দুটো তত্ত্ব বলে, একটা বাস্তব, একটা কি, একটা বাস্তব, একটা ভাগবতীয় কথা, যাতে আপনাদের কোনো ঝগড়া না হয় তার জন্য। দেখবেন অনেক ভক্ত আছে যারা দেবকীনন্দন ঠাকুরের কীর্তন শোনে, আস্থা চ্যানেলে, যারা চিন্ময় বাপু শোনে, যারা মুরারি বাপু শোনে। আমি কিন্তু একনিষ্ঠ ভক্ত, আমি যত না শাস্ত্র পড়ি তত কিন্তু ভাগবত কথা খুব শুনি, এটা আমার জীবনের লক্ষ্য। তা আপনাদের কাছে নিবেদন রইল, মা স্বামী স্ত্রীতে যে ঝগড়া না হয় তাই একটা বুদ্ধি শিখিয়ে দিই, আপনার কাল থেকে করবেন। এই দেখুন, এদের পাশের গ্রামে একজন ছেলে একটা মেয়ে খালি ঝগড়া করে। একটা সাধু বাবা এসছে, সাধু বাবার কাছে গেছে। সাধু বাবা বলছে কি হলো মা, তোরা এসেছিস কেন? মেয়েটা তখন সাধু বাবা বলছে আর বলবেন না বাবা, খালি কুটুর বুটুর কুটুর বুটুর লেগেই আছে। সাধু বাবা অন্তর্যামী, মেয়েটাকে বলছে বল কে বেশি ঝগড়া করে? মেয়েটা তখন স্বামীটাকে দেখিয়ে বলল, সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলে তখন মেয়ের দিকে তাকিয়ে বলছে। সাধু বাবা বুঝতে পেরে গেছে, ছেলে যদি 4টা বলে মেয়েটা 25টা বলছে। ছেলেটাকে ইশারা করে বলে তুই পালিয়ে যা, ব্যবস্থা করে দিচ্ছি। মেয়েটাকে বলছে শোন মা, তোদের ঝগড়া হবে না, একটা কাজ করবি, 1 বোতল জল দিলাম, ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম, এই মন্ত্রপুত জলটা বাড়িতে রাখ দিয়ে, তোর স্বামী যখন 4টা বলতে শুরু করবে তুই তো 25টা বলে ফেলবি, মাথা খারাপ হয়ে যাবে। তখন ও যখন 4টা বলতে শুরু করবে তুই মন্ত্রপুত জলটা হাতে ঢালবি, ঢেলে মুখের মধ্যে ঢুকাবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কীর্তনে কত মজা আছে বুঝতে পারছেন? কিছু বুঝলেন? তার মানে আমাদেরকে তাকান, বুঝতে পেরেছেন? যদি জলটা দরকার হয় এনার কাছে আছে, নিয়ে যাবেন। আচ্ছা, এটাতে গেল বাইরের কথা। আর ভাগবতীয় কথা কি? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করো, ভজন ভজন আর ভজন, ভোজন আর ভজন। ভোজন, ভোজন মানে খাওয়া, ভজন মানে নাম কীর্তন করা। ভোজন ভজন ভোজন ভজন, তার মানে কি? তার মানে কি ও মায়েরা, স্বামী যদি বেলা 3টের সময় আসে তাকে দেবেন, তারপর ভোজন করবেন, শান্তি আছে। একসঙ্গে ভোজন করবেন, শান্তি আছে। আর যদি বলেন বিউটি পার্লারতে গেলাম, ডিজাইন ভালো আছে, দরকার না, আগে খেয়ে নেবো, ঝগড়া আরম্ভ হয়ে যাবে। আর একটা ভজন মানে কি? সকালবেলায় সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে একটু ভজন করবেন। মায়েরা বলুন তো, বাবার জন্মদিন কি বার? বুধবার দিন। বাবার জন্মদিন কি বার? বাবা ভোলানাথের বুধবার। কি বার? মায়েদের জিজ্ঞেস করি, মায়েরা বলছে কি ভক্তি করে। আপনি কি আর ভুল বলবেন? আমি যখন বলছি মায়েরা বলুন তো বুধবার দিন বাবার জন্মদিন, 2-4 জন ঘুমোচ্ছে। এত ভক্তি ভরে বললে হবে না। এই জন্য কীর্তন করবো, মাঝে মাঝে টেস্ট করে নেবো আপনার ঠিক শুনছেন কিনা। এই যে এক দাদা বলে উঠলেন সোমবার, তার উনি সচেতন, উনি পুরো সচেতন, উনি জানেন, উনি চিৎকার করে আপনি করে ফেলেন সোমবার। আর আপনারা জানেন না সোমবার দিন বাবা ভোলার মাথায় জল ঢালেন না? জেনে বলুন হ্যাঁ না না। আচ্ছা বেশ, ঠিক আছে। বাবার তো শিবলিঙ্গে আপনারা জল ঢালেন, বাবা শিবকে তো দেখেছেন? শিবের 3টে জিনিস আছে, 3টে শিক্ষা দিয়েছে। আপনারা শিবকে দেখেন কিন্তু চিন্তা করেন না শিব কিভাবে এলো। আমি শিবের তত্ত্ব কথা যদি বলতে শুরু করি তাহলে শেষ হবে না। একটা ছোট্ট কথা শিবের বলে যাই, একটু মন দিয়ে শুনুন। শিব কি খায় মা? কি খায়? কোল্ড ড্রিঙ্কস খাই, খাই না? শিব কি খায়? গাঁজা নাকি? গাঁজা খায় না? যদি বলুন হ্যাঁ না না। আচ্ছা, ভাং খায় না? এই দেখুন এবারে তো হ্যাঁ বলছে। আচ্ছা, কানে কি ফুল গোজা থাকে? গাঁদা ফুল, ধুতরা ফুল। আচ্ছা, বাবার এই যে 3টে জিনিসের জন্ম কোথা থেকে? বাবার ভাং কোথা থেকে জন্ম হলো? আর বাবার ওই গাঁজা কোথা থেকে জন্ম হলো? আর এই ধুতরা ফুলটা কোথা থেকে জন্ম হলো? একটু বলি। দেখবেন বাবার গলায় একটা সাপ ছিল না? জোরে বলুন হ্যাঁ না না।
আচ্ছা, সাপটা বাবার গলায় জড়িয়েছিল, ওই সাপটার নাম উদয়। বাবা যখন ধ্যান করতে বসতো, আমার দিকে তাকান, তখন ডাকতো উদয় আয়, উদয় আয়। উদয় এসে বাবার মুখের সামনে এইরকম করে দাঁড়াতো, আর বাবা কি করতো, জিভটাকে বের করে বলতো দে দে, কি ছবল মার, ছবল মার। উদয় জোরে ছবল মারতো বাবার জিভে, বাবার জিভ নীল হয়ে যেত, বাবা বিভোর হয়ে যেত ধ্যানে। এই দৃশ্যটা প্রায় প্রত্যেক দিন বাবা করে। মা দুর্গা দেখছে আমার স্বামীর জিভটা বাড়াচ্ছে, আর উদয়ের সাহস কম নয়, বারবার আমার স্বামীর জিভে দংশন করছে, তার মানে ও আমার স্মৃতি সিঁদুর মুজবার ব্যবস্থা করছে। দাঁড়া তোকে দেখাচ্ছি। বাবা কি করলেন, মা দুর্গা কি করলেন, যখন বাবা ভোলানাথ ধ্যানে আছে, তখন মা দুর্গা ডেকে বলে এ উদয় এদিকে আয়। উদয় ডাকলো, আমার মা ডাকছে, একবার যাই। উদয়কে এক বাটি দুধ দিয়ে বললো, উদয় দুধটা পান কর। এখন মায়ের কথায় উদয় নামক সাপটা যেই না দুধটাকে পান করবার জন্য মুখটা নামিয়েছে, মায়ের হাতে খড়গ ছিল, তুই আমার স্বামী ছাড়া করবি, তুই স্মৃতির সিঁদুর কেড়ে নিবি, এই দেখ তোকে আমি। একটা সাপকে দুবার টুকরো করলে ক টুকরো হয়? 5 টুকরো। 5 টুকরো। একটা সাপকে দুবার চোট দিলে ক টুকরো হয়? 1 টুকরো নাকি? 4 টুকরো। যাক, মানে সেই ভোটের সময় হয় না, কিছু কিছু লোক এ দলেও মুড়ি খায়, ও দলেও মুড়ি খায়, আর কাকে যে ভোট দেয় একমাত্র তিনি ছাড়া কেউ জানেন না। এই জন্য আপনাদের দেখছি সব দলেরই লোক এখানে রয়েছে, কেউ বলছে 4টা, কেউ বলছে 3টে, কেউ বলছে 1টা। যাকে একটা তো লেগে যাবে, তারপর যা হবে। তো বলি হ্যাঁ, দাদা ঠিক বলেছে। মায়েরা এইদিকে, সাপটা 3 টুকরো হয়ে গেল, মাথার দিক এক, মাঝের দিক এক, লেজটা এক। দুর্গা দেখলো বাবার স্বামী যদি জেগে যায়, ধ্যানে জানতে পারবে ব্যাপারটা খারাপ হয়ে যাবে। 3টি গর্ত করে দুর্গা একদিকে মাথাটা, একদিকে মাঝটা, একদিকে লেজটা পুঁতে দিয়ে মাটি ঢাকা দিল। ধ্যান যোগে বাবা ভোলা বলল উদয় উদয়। এত উদয়কে ডাকছে, উদয় আসছে না। যখন উদয় আসছে না, তখন বাবা মনে মনে ভাবলো, ধ্যান করে দেখি উদয় কোথায়। দেখলো মা দুর্গা 3 চোট দিয়ে 3টি গর্ত করে পুঁতে দিয়েছে। দুর্গাকে এসে শিব জিজ্ঞেস করছে, আচ্ছা দুর্গা, আমার উদয় কই? মেরে ফেলেছে। বলে কোথায়? 3টে গর্তে পুঁতে দিয়েছি। বলে কেন? তোমার জিভে ছবল মারছে, আমার স্মৃতি সিঁদুর আমাকে বিধবা করে দেবে, তুমি জানো না? তুমি যদি মরে যাও। শিব যখন বলছে, এই জন্য তোমাদের মেয়ে মানুষ কয়, তুমি কি জানো না আমার নাম মৃত্যুঞ্জয়, আমি কিছুতেই মরি না, এটা জানা নেই? তবে এক কাজ করো, তুমি যখন আমার উদয়কে মারলে, উদয়কে আমার সঙ্গেই রাখবে। বাবা কি করলেন, কমণ্ডল থেকে জল 3 দিকে দিয়ে বলে, ওরে উদয়, তো যে মাথার অংশটা তৈরি রইল, এর থেকে তৈরি হবে কি? ভাং। আর তোর যে মাঝের অংশটা রইল গর্ততে, এর থেকে তৈরি হবে কি? গাঁজা। আর তোর যে লেজ অংশটা রইল, ওর থেকে তৈরি হবে ধুতরা। এটা দেখো তত্ত্বের কথা। তথ্য কি? ভাং। বাবা বলল ভাং খাই না, ভাং মায়ার ঘুম ভাং। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার সব এই মায়া, মায়ার ঘুম ভাং, নইলে গোবিন্দ পাবি না। ভাং ভাং ভাং, মায়ার ঘুম ভাং। আর কি? ধুতরা। যত মায়ার ঘুম ভাঙবি, চোখ থেকে জল পড়বে ভগবানের নামে, যত চোখ থেকে জল পড়বে, ধুতরা ধুতরা। নয়ন জলে বুক মুখ ধুতরা, ওই ধুতরা নয়, ধুতরা। নয়ন জলে বুক মুখ ধুতরা। আর গাঁজা, গোবিন্দের নাম গা, আর বৃন্দাবনে যা, এরই নাম হলো গাঁজা। আপনাদের ধুতরা, গাঁজার, ভাঙের কথা জানা গেল তো? এই যদি আমি জানাই তাহলে সারা রাত্রি পেরিয়ে যাবে, চিন্তা নেই, সময় মতো শেষ করব। এই দেখুন, শিবের মাথায়, শিবলিঙ্গে 3টি বেলপাতা নিয়ে গেলেন কে? না, ভবানী দেবী। কি করলেন জানেন? নমঃ শিবায়, নমঃ শিবায় বলে গাইতে লাগলেন। নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই 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 নমঃ শিবায়। এই যে 3টি বেলপাতার জন্ম কোথা থেকে কারো জানা আছে?
দেখবেন ধরা দেবী যখন স্তন বন্ধ করে গোবিন্দের সেবা দিয়েছিল, ধরার স্তন কাটার সঙ্গে সঙ্গে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল। ওই 3 ফোঁটা রক্ত থেকে মা 3টি বেলপাতার জন্ম হয়েছে। ওই 3টি বেলপাতা বাবার মাথায় দিয়েছে আর গাইছে কি, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। আজ নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়। এরা সবাই লক্ষ্য করুন, নমঃ শিবায় বলতে বলতে একটা কথা বলে রাখি, আপনারা যখন পুজো পাঠ করবেন, কোনো দেবদেবীর মন্দিরে যাবেন, দাদা ভাইদেরকে বলবো, আপনারা যখন পুজোর মন্দিরে যাবেন, প্যান্ট শার্ট পরে যান, যা পরে যান, গলায় একটা কিছু নিয়ে যাবেন উন্নির মতো। মায়েরা, আপনার তো গলার কাপড় আপনাদের তো আছে, আপনার গলায় একটা উন্নির মতো নিয়ে যাবেন। কেন বলুন তো? যেমন এক দাদা ভাই ওখানে কোণে এনেছে, আপনার তাকান, আপনি দেখিয়ে দিন, একটু হাত করে দেখিয়ে দিন, একটু ওইটা দেখিয়ে দিন, ওটা দেখিয়ে দিন, আপনি যেটা এনেছেন দেখিয়ে দিন। এই দেখুন, সবাই তাকিয়ে দেখিয়ে দিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, ওই জিনিসটা, এটা আপনারা রাখবেন কখন? মন্দিরে যাবেন, ধর্মকথা শুনতে যাবেন, দোকান থেকে কিনতে পাওয়া যায়। মায়েরা, আপনি মন্দিরে যাবেন, পুজো করবেন, ফুল তুলবেন, ফুল গাছ থেকে ফুল তুলছেন। আচ্ছা, গাছকে ফুল তুলবেন গাছ থেকে, না বলে নিলে ওটাকে কি করা হয়? চুরি করা বলা হয়। তুলসী গাছ থেকে পাতা তুলবেন, আচ্ছা না বলে নিলে চুরি করা হয়। এই জন্য সবসময় মাথায় রাখবেন, তুলসী গাছ থেকে পাতা তুলবেন কিংবা ফুল তুলবেন, তখন গলায় কাপড়টা দিয়ে, দাদা ভাইরা বলুন আর মায়েরা বলুন, গলায় কাপড়টা দিয়ে কি বলবেন? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল আমি চয়ন করলাম গোবিন্দ সেবা দেবার জন্য বা দেবদেবী সেবা দেবার জন্য, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো, তবে কিন্তু ফুল তোলা সার্থক হবে। আপনি তুলসী পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে একই কথা, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে তুলসী পাতা দিয়েছো, এই পাতা আমি গোবিন্দ সেবায় লাগাবো, তুমি নিজ গুণে ক্ষমা করবে। ও মায়েরা, যে দেবতার পুজোর জন্য ফুল তুলবেন, সেই দেবতার নাম করতে করতে ফুল তুলবেন, আপনার পুণ্য অর্ধেকটা হয়ে যাবে। কেন? আপনি যদি মন্দির পর্যন্ত না যেতে পারেন, ওখানেই মরে যান। আগেই কিন্তু তার নাম করতে, যেমন কৃষ্ণের জন্য ফুল তুলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনি মা কালীর জন্য ফুল তুলছেন, জয় মা কালী জয় মা কালী। আপনি দুর্গার জন্য পড়ো, জয় শ্রী দুর্গা জয় শ্রী দুর্গা। গণেশের পুজোর জন্য ফুল তুলছেন, জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ। নাম করতে করতে তুলবেন, অর্ধেকটা কৃপা আপনার ওইখানে হয়ে যাবে মন্দিরে যাবার আগে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের মা ভবানী দেবী কি করলো? যেই না আঁচলটা পেতেছে, কি চিৎকার করে বলছে, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। ডাক যদি সঠিক হয়, ভগবান আসে। এই যে মায়েরা, ডাক যদি ঠিক মতো হয় না, ভগবান আসে। রামকৃষ্ণ দেব এত খাবার মাকে খাওয়াতো, মা খেত। একজন শিষ্য জিজ্ঞেস করো, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা তোমার হাতে খায়? হ্যাঁ রে খায়। কই আমি ডাকি তখন খাই না, তুমি ডাকলে খাই, বুঝতে পারলাম না। ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, ঠাকুর খায়। বললো আকুলতা ব্যাকুলতা বুঝলাম না। ঠাকুর কি করলো? ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেন। তোকে যখন জলে ডোবালাম, তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? মায়েরা, ডাকটা সঠিক করেছিল। একটা বেল পাতা পড়লো কার আঁচলে? ভবানী দেবীর আঁচলে। আর সেই দিন থেকে জন্ম নিল কে? বিল্লমঙ্গল। পেটে বাচ্চা এলে কিছু ভালো ভালো নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। মায়েরা, যে যেখানে বসে কীর্তন শুনছেন, আপনার মন দিয়ে শুনুন। দাদা ভাইরা শুনুন, আজকের বাচ্চাগুলো ভালো জন্ম নিচ্ছে না কেন? আজকের বাচ্চাগুলো ভালো বাচ্চা হচ্ছে না কেন সমাজে? আপনারা বলবেন, এত সুন্দর বাচ্চারা বসে বসে কীর্তন শুনছে, কেন বাচ্চা ভালো হবে না? এই যে বাচ্চাগুলো আপনাদের হয়েছে, কৃষ্ণ ভক্ত হয়েছে, তারা ভালো হলো কেন? কর্ম ভালো আছে। বাচ্চাকে ভালো করে জন্ম দিন, সেই বাচ্চা জন্ম হওয়ার পর প্রণাম করবে আপনার পায়ে।
আর জন্ম ভালো না দিলে বড় হলে হাত তুলবে আপনার গায়ে। খুব মাথায় রাখবেন, বাচ্চাকে জন্মের পর ভালো করে মানুষ করতে পারলে বাচ্চা বড় হয়ে প্রণাম করবে আপনার পায়ে। আর যদি মানুষের মতো মানুষ না করতে পারেন তবে বাচ্চা বড় হয়ে হাত তুলবে আপনার গায়ে। হাত তোলে না গায়ে এরকম বাচ্চা তৈরি করবেন না, হাত না তোলে এরকম বাচ্চা তৈরি করবেন। তাহলে প্রশ্ন করবেন, ভালো বাচ্চা তৈরি করতে গেলে কি করতে হবে? অনুকূল ঠাকুর বলেছেন যে এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে। জোরে বলুন, এই গ্রামে নামে? নামে কোথায়? যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। তাহলে আজকে বিবেকানন্দের মতো ছেলে আসছে না কেন? আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো ছেলে আসছে না কেন? আজকে নজরুলের মতো ছেলে আসছে না কেন? আজকে রবীন্দ্রনাথের মতো ছেলে পৃথিবীতে জন্ম নেই কেন? বলছে প্ল্যাটফর্ম মায়েদের ভালো লাগে। আপনাদের প্ল্যাটফর্ম যদি ভালো থাকে আপনাদের বাচ্চা অবশ্যই ভালো হবে। অনুকূল ঠাকুরজির কথা তিনি বলেছেন, পেটে বাচ্চা জন্ম নিলে মেয়েদের 3টে নিয়ম পালন করতে হয়। একটু জেনে নিন, এই 3টে নিয়ম যদি মেয়েরা পালন করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান 100% হবে। দাদা ভাইরা যারা কীর্তন শুনতেছেন এগুলো বাড়িতে গিয়ে বলবেন। আপনার বোনের যদি পেটে বাচ্চা থাকে, আপনার স্ত্রীর পেটে বাচ্চা থাকে, আপনার পাড়া প্রতিবেশী কারো বাচ্চা থাকে, আপনি শিখিয়ে দেবেন এই কাজ করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। এই যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েকে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হয়। যে মেয়ে প্রত্যেকদিন পেটে বাচ্চা থাকলে মন্দিরে প্রণাম করবে মা, তার কৃষ্ণ ভক্ত সন্তান একবার হবেই হবে। দ্বিতীয় নিয়ম কি? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে আপনারা পড়বেন। এই যে গীতাটাকে দেখতে পাচ্ছেন,